ডল জুডি আর গেজেল গভীর ঘুমে আচ্ছন্ন। গেজেল, ওঠো, ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে। হ্যাঁ, জুডি ওঠো, চলো উঠে পড়ো। কি এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল? গুড মর্নিং মেয়েরা। আমি তোমাদের রয়্যাল পার্টিতে ইনভাইট করতে এসেছি। হুররে, আমরা পার্টিতে যাচ্ছি। ড্রেস কোড হলো ফ্লাফি আর গোল্ডেন পোশাক। চলো তাড়াতাড়ি লালিলুর ওয়ার্কশপে যাই। লালিলু, আমাকে এখনই পার্টিতে যাওয়ার জন্য তৈরি হতে হবে, কিন্তু এখানে তো কোনো বাথটাব নেই। চিন্তা করো না, আমরা এখনই সেটার ব্যবস্থা করছি। আমাদের একটা প্লাস্টিকের আইসক্রিম ট্রে লাগবে। আমি আইসক্রিম খুব ভালোবাসি। কি সুস্বাদু! ট্রেটা গোল্ডেন কাগজ দিয়ে মুড়িয়ে দেব। চারপাশ থেকেই একটা গ্লিটার ফোম পেপার থেকে একটা টুকরো কেটে নেব আর সাজানোর জন্য এটা উপরে লাগিয়ে দেব। একটা গোল্ডেন দড়ি আর সুন্দর পায়া জুড়ে দেব। একদম রাজকীয় লাগছে। এবার চলো কলটা তৈরি করি। একটা স্ট্র কেটে নাও আর গোল্ডেন ফিতে দিয়ে মুড়িয়ে দাও। একটা মিক্সচারও জুড়ে দেব। এটা ঠিক মাঝখানে লাগিয়ে দেব। পুঁতি দিয়ে হ্যান্ডেল তৈরি করব। বাথটাবটা গোল্ডেন ফিতে দিয়ে ভরে দাও। হয়ে গেছে আমার দেখা সবচেয়ে সুন্দর বাথটাব। ওয়াও, এবার স্নান করার পালা। এটা তো দারুণ! জলটা কি দারুণ লাগছে! চলো তোমার জন্য এতে বাবলস বানাই। ওয়াও, সবকিছু চকচক করছে। আমি তোমার জন্য একটা ফেস মাস্ক তৈরি করেছি। কি ফ্রেশ লাগছে! ততক্ষণ চলো তোমাকে একটু ফেস ম্যাসাজ করে দিই। তোমার কান, হাত আর পা গুলো সুড়সুড়ি লাগছে। এবার উঠে পড়ো, চলো মাস্কটা তুলে ফেলি আর একটা গোল্ডেন তোয়ালে দিয়ে তোমাকে মুছিয়ে দিই। ধন্যবাদ। আমি এখন নিজেই তৈরি হতে থাকি। আমার স্নান করা তো হয়ে গেছে, এখন আমাকে প্রিন্সেস ইয়োগা করতে হবে। কিন্তু ইয়োগা করার মতো আমার কাছে কিছু নেই। এখনই ব্যবস্থা করছি। ফ্লাফি ইয়োগা করার জিনিসগুলো লাগবে। বল, থামো, আর কিছু ফ্লাফি পমপম নেব। আমি আঠা দিয়ে স্পাইরাল এঁকে অল্টারনেট কালারের পমপম বসিয়ে দিলাম। এটা দেখতে দারুণ হয়েছে। চলো এবার একটা ম্যাট বানাই। আমি নরম নীল রঙের কাপড় নিচ্ছি। চিরুনি দিয়ে ম্যাটের শেপ এঁকে কেটে নিলাম। ধারগুলো পমপম দিয়ে সাজিয়ে দিলাম। একটা বেগুনি রঙের কাপড় নিয়ে ভাঁজ করে সেলাই করে নিলাম। পিন ব্যবহার করে এর ভেতর দিয়ে ইলাস্টিক ব্যান্ড ঢুকিয়ে দিচ্ছি। একটা ফ্লাফি হেডব্যান্ড তৈরি হয়ে গেল। ইয়োগার জিনিসগুলো তৈরি। গেজেল, এই নাও। হুররে, আমি এখন ফ্লাফি ইয়োগা করার জন্য একদম তৈরি। কি নরম একটা বল, আর ম্যাটটাও কি আরামদায়ক। লালিলু, আমার একজন ইনস্ট্রাক্টর দরকার। দাঁড়াও, সবার আগে হেডব্যান্ডটা পরে নাও যাতে চুলগুলো সামনে না আসে, আর আমাকে দেখে করো। এবার তোমার পালা। এভাবে বলটার উপর লাফাই, একটু স্ট্রেচ করি, ব্যালেন্স করি। আমি আমার শিংয়ের উপর ভর দিয়েও দাঁড়াতে পারছি। বলটা আমার খুব পছন্দ হয়েছে। এরপর কি করতে হবে? এবার ম্যাটের উপর ব্যায়াম করো। দেখে নাও কিভাবে করতে হয়। বুঝে গেছি। এবার উপরের দিকে। কি দারুণ স্প্লিট করলাম। ইয়োগা আমার ভীষণ প্রিয়। এই ম্যাটটা খুব নরম। ও, ক্লান্ত হয়ে গেছি। এখন একটু বিশ্রাম করি। এখন জুডির পালা। আমি এসে গেছি। এবার মেকআপ করার পালা। ও না, আমার মেকআপ গুলো কোথায় গেল? এখানে তো কিছুই নেই। আমি কি দিয়ে মেকআপ করব? ও, চলো জুডির জন্য একটা গোল্ডেন মেকআপ প্যাক বানাই। এর জন্য আমার লাগবে কিছু টেমপ্লেট, কাঁচি, রাইনস্টোন, গ্লিটার ফোম পেপার, একটা পেন্সিল আর একটা মেকআপ ব্যাগ। প্রথমে জিপারটা কেটে নিলাম। গোল্ডেন ফোম পেপারের উপর টেমপ্লেট গুলো রেখে দিলাম। পেন্সিল দিয়ে দাগ কেটে নিলাম আর খুব সাবধানে কেটে বের করলাম। স্ট্রিপটা দুভাগ করে নিলাম। এরপর জিপারের দুপাশে গোল্ডেন স্ট্রিপ লাগিয়ে দিলাম। নিচের অংশটা জুড়ে দিলাম। জিপারটা পেঁচিয়ে পরে ঢাকনাটা লাগিয়ে দিলাম। হ্যান্ডেল লাগালাম আর সাথে জুটোপিয়া লোগো। জুডির একটা ছবি আর একটা রাইনস্টোন দিয়ে সাজিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে। কি স্টাইলিশ একটা গোল্ডেন মেকআপ ব্যাগ। এবার আমি মেকআপ করব। কসমেটিক্স এখানেই আছে। তাহলে চলো শুরু করা যাক। দেখি এর ভেতরে কি কি আছে। ও ওয়াও, কত রকমের জিনিস। প্রথমে চলো একটু ব্লাশ লাগিয়ে নি। এবার লিপস্টিক আর চোখটা হাইলাইট করি। ওয়াও, কি দারুণ লাগছে। শুধু কানের দুল পরাটাই বাকি। আমার কাছে গোল্ডেন কানের দুল আছে। হেয়ার স্টাইল কেমন হবে? চলো তোমার চুলটা গোল্ডেন রাইনস্টোন দিয়ে সাজিয়ে দিই। ওয়াও, সাজটা তো দারুণ সুন্দর হয়েছে। চলো একটু পারফিউম লাগিয়ে দিই যাতে মিষ্টি গন্ধ ছাড়ে। আমার হাতটা দেখো, পুরো গ্লিটারে ভরে গেল। লালিলু, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কিছু অ্যাকসেসরিজ লাগবে। আমার গয়নার বাক্সটা কোথায়? চিন্তা করো না, এখনই তৈরি হয়ে যাবে। এই ক্রাফটিং এর জন্য একটা হার্ট শেপের মিউজিক বাক্স নিব। আমার পমপম ভীষণ প্রিয়। আর দিয়ে সাজিয়ে ফ্লাফি পমপম দিয়ে বানানো ঢাকনা লাগালাম। আমি এতে একটা নরম বেস জুড়ে দেব। একটু ফোম নিয়ে সেটাকে মিউজিক বক্সের আকারে কেটে নেব। এটাকে একটা বেগুনি কাপড়ে মুড়ে নেব। আঠা দিয়ে আটকে দেব। তারপর ভেতরে রেখে দেব। বক্সকে রাইনস্টোন দিয়ে সাজিয়ে দেব। এবার গয়নাগুলো রাখার পালা। ফ্লাফি কানের দুল, একটা ভেলভেটের
একটা চোকার, একটা চেন। এটা একদম গেজেলের স্টাইলের তৈরি হয়েছে। এই নাও তোমার বক্স গেজেল। ওয়াও, ভেতরে কি কি আছে দেখার জন্য আর তর্স হইছে না। আর অপেক্ষা করতে হবে না। কি সুন্দর সব গয়না। আমি কোনটা পরবো? আমার কানের দুল আর একটা চোকার চাই। এগুলো পরিয়ে দেখি। কানের দুল আর একটা চোকার, দারুন। আমি দেখতে চাই। ওয়াও, অসাধারণ লাগছে। আমাকে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, একদম সুপারস্টার। গেজেল, হাই। হাই জুডি, তোমাকে দারুণ লাগছে। তোমাকেও। তোমার কানের দুলগুলো তো দারুণ। তোমার চুলের স্টাইলটা আমার খুব পছন্দ হয়েছে। আমরা দুজনেই খুবই সুন্দরী। ঠিক বলেছো। আমাকে খুব সুন্দর লাগছে। আমার সাজটাও কিন্তু দারুণ হয়েছে। হুররে! আমরা খুব ভালো বন্ধু। মেয়েরা একটু দাঁড়াও, এই পোশাকগুলো ঠিক মানাচ্ছে না। জুডি, আমার সাথে এসো। চলো তোমার জন্য একটা পোশাক বেছে নিই। সবগুলোই তো ভীষণ সুন্দর। ও, আমার এটা চাই। হ্যাঁ। ও, ওটা তো একটা বেলুন। হ্যাঁ, আমার একটা গোল্ডেন ফয়েল বেলুন লাগবে। এতে একটা সুচ ফুটিয়ে হাওয়াটা বের করে নেব। একটা বড় গোল টুকরো কেটে নেব, মাঝখান দিয়ে ভাঁজ করব আর মাঝখানে একটা ছোট করে কেটে দিই। এটাই হবে আমাদের স্কার্ট। দেখো আমি কি এনেছি। এই গোল্ডেন চুমকি বসানো কাপড়টা খুবই কাজে আসবে। ওটাকে 4 ভাঁজ করে নেব। আমাকে একটা গোল করতে হবে যাতে আমি কাঁচি দিয়ে কাটতে পারি। এরপর ওটা স্কার্টের ওপর বসিয়ে দেব। আমার খুব পছন্দ হয়েছে। একই কাপড় দিয়ে টপ তৈরি করব আর গোল্ডেন ফয়েল দিয়ে ডেকোরেশন করব। ওটাকে কয়েকবার ভাঁজ করব। গোলাপের মতো দেখতে লাগছে। কি সুন্দর। আমি একটা বেল্ট আর রাইনস্টোন লাগিয়ে দেব। জুডি, তোমাকে অসাধারণ লাগছে। আয়নায় নিজেকে দেখে নিতে পারো। কি সুন্দর পোশাক। অসাধারণ। আমি এখন যাই। লালিলু, আমার পোশাকটা কেমন হবে? একটা রং বেছে নাও। সবকিছুই তো ভীষণ সুন্দর আর ফ্লাফি। বেগুনি, চমৎকার। চলো তোমার পোশাকটা তৈরি করা যাক। ডার্ক ভেলভেট কাপড়ের একটা গোল টুকরো নিলাম, একটু কেটে নিলাম। তৈরি হয়ে গেল একটা লম্বা পোশাক। নিচের দিকটা হালকা বেগুনি ফাড় দিয়ে সাজিয়ে দিলাম, সাথে একটা চকচকে বেল। তবে এখানেই শেষ নয়। ওটা কি? আমি স্কার্টটা গোল্ডেন স্টার দিয়ে সাজিয়ে দিলাম, মাথায় ফ্লাফি হেয়ার ব্যান্ড পরিয়ে দিলাম, কিছু পমপম আর একটা ফ্লাফি বো। তোমার পোশাক তৈরি। চলো যাওয়া যাক। গেজেল, তোমাকে দারুণ সুন্দর দেখাচ্ছে। না তোমাকে বেশি? না তোমাকে। আমাদের দুজনকে সুন্দর লাগছে। ও না, আমার ক্রাউন। চিন্তা করো না, ওটা ছাড়াও তোমাকে ভালো লাগছে। তুমি সত্যি বলছো? অবশ্যই। জুডি, মন খারাপ করো না। এই যে তোমার জন্য একটা নতুন ক্রাউন। চলো এটা পরিয়ে দেখি। এটা তো দারুণ। তোমার জন্য আমার খুব আনন্দ হচ্ছে। সবকিছু ঠিকঠাক আছে যখন এবার আমরা পার্টিতে যেতে পারি। আমি তোমাদের নিয়ে যাচ্ছি। আমার সাথে এসো। হুররে! চলো যাই। ভাবছি প্রিন্সকে দেখতে কেমন হবে। ও, ওই তো আমাদের গাড়ি। আরে তুমি কোথায় যাচ্ছ? জুডি, তাড়াতাড়ি করো। ও তো চলে গেল। এখন আমি কি করব? পার্টিতে পৌঁছাতে আমাদের অনেক দেরি হয়ে যাবে। এটা তো খুব খারাপ হলো। ভয় পেও না, আমি তোমাদের জন্য একটা ক্যারেজ বানিয়ে দিচ্ছি। আমি একটা ক্যারেজ টেমপ্লেট বানিয়ে রেখেছিলাম। সেটাকে কার্ডবোর্ডের উপর রাখবো আর দাগ কেটে নেব। কার্ডবোর্ড ব্যবহার করলে ক্যারেজটা আরো মজবুত হবে। এবার একটা ক্রাফট নাইফ দিয়ে কেটে নেব। জানলাগুলো আঙুল দিয়ে চাপ দিলেই বেরিয়ে আসবে। এবার বেসটা ভাঁজ করতে হবে। হট গ্লু ব্যবহার করে ধারগুলো জুড়ে দেব। ঠিক এভাবে। লালিলু, আমি বেগুনি ফার নিয়ে এসেছি। দারুন, ক্যারেজটা ফ্লাফি হবে। ফ্লাফি কাপড়ের ওপর টেমপ্লেটটা এঁকে নিলাম। দাগ বরাবর কেটে নিচ্ছি। এরপর কার্ডবোর্ডের ওপর লাগিয়ে দিচ্ছি, একদম শেপ বরাবর। পাশ দুটোও ঢেকে দিই। ভেতরের দিকটা আমি খালি রাখবো না, সেখানে আমি হলুদ ফার লাগিয়ে দেব। জানলাগুলোতে নীল তার পেঁচিয়ে দেব। ওপরে পমপম লাগিয়ে দেব। ফিতের রিল দিয়ে চাকা বানাবো। এটাকে ফার দিয়ে সাজিয়ে ওপরটা ফেল্স দিয়ে ঢেকে দেব। দারুন। চাকার মাঝখানে একটা ফ্লাফি পমপম বসিয়ে দিচ্ছি। সবকটা চাকা এখন তৈরি। আমি এটা আরো একটু সাজাতে চাই। আর একটা ফ্লাফি ক্রাউন। ক্যারেজটা দেখতে রয়্যাল লাগছে। মেয়েরা, এখন আমরা পার্টিতে যেতে পারি। কি ফ্লাফি। লালিলু, এই গাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে। গেজেল, বসে পড়ো। আচ্ছা, আমরা কি এখন যাওয়ার জন্য তৈরি? হয়তো আমাদের এটাকে ঠেলতে হবে। চলো, আর একটু জোরে। চলো, এগো। কোনো লাভ হচ্ছে না। ও, আমি হাল ছেড়ে দিলাম। গেজেল, ঘোড়াটা কোথায়? কি? হ্যাঁ, ঘোড়াটা কোথায়? মেয়েরা, ওখানে কেউ আছে? ও, এটা তো ঘোড়া নয়, এটা কি একটা খরগোশ? মিষ্টি, কিন্তু কোনো কাজে আসবে না। তার মানে আমরা পার্টিতে পৌঁছতে পারবো না। আমাদের দেরি হয়ে যাবে। আমরা প্রিন্সকে দেখতে পাবো না। লালিলু, সাহায্য করো। আমার কাছে শুধু একটা ছোট্ট ঘোড়া আছে। এটা দিয়ে কি হবে? আমার মনে হয় না আমাদের আর একটা ঘোড়া লাগবে। আমার কাছে একটা গোলাপি ইউনিকর্ন আছে। এটা সত্যি খুব মিষ্টি দেখতে। মিষ্টি, কিন্তু খুব ছোট। তাতে কোনো সমস্যা নেই। লালিকা জাবরা। কি মিষ্টি।
খুব মিষ্টি। লালিলু, আমার একটা গোল্ডেন ইউনিকর্ন চাই। অবশ্যই, চলো ওয়ার্কশপে যাই। প্রথমে আমি কেশর আর লেজটা কেটে দেব। আমার অনেকগুলো ছোট ছোট ডায়মন্ড লাগবে। আমি প্যাটার্নের উপর আঠা লাগিয়ে সেগুলোতে রাইনস্টোন দিয়ে সাজাবো। বড় আর ছোট এভাবে রাইনস্টোন গুলো বসাবো। অন্য পাশেও ঠিক একই কাজ করব। খুব সুন্দর দেখতে লাগছে, অসাধারণ। আমি একটা গোল্ডেন হার্ট শেপের রাইনস্টোন নেব আর সেটা ইউনিকর্নের কোমরে লাগিয়ে দেব। এরপর সারা শরীরে গোল্ডেন রাইনস্টোন বসাবো। এবার একটু গ্লিটার ছড়ানোর পালা। ডানায় আঠা লাগিয়ে নিয়ে তার উপর গ্লিটার ছড়িয়ে দিচ্ছি। কেশরটাও গোল্ডেন হবে। ব্যাস এইটুকুই হয়ে গেছে। একটা ক্রাউন আর গোল্ডেন লেজ জুড়ে দিলাম। কি দারুণ, মেয়েদের এটা খুব ভালো লাগবে। ও হলো গোল্ডিকর্ন। অসাধারণ, একদম ঠিক। একটা সানগ্লাস পরে নাও যাতে চোখে না লাগে। তুমি কি আমাদের একটা ছবি তুলে দেবে? অবশ্যই। আর এখন আমরা পার্টিতে যাব। চলো তোমাদের পরিচয় করিয়ে দিই। এই হলো গোল্ডেন জুডি আর ফ্লাফি গেজেল। স্বাগত সুন্দরীরা। গেজেল, তোমাকে অসাধারণ লাগছে। ধন্যবাদ। এনজয় করো। জুডি, তোমাকে দেখতে দারুণ লাগছে। আমি কি তোমার সাথে নাচ করতে পারি? হ্যাঁ, অবশ্যই। দারুণ, কিন্তু আমি কার সাথে নাচবো? ও গেজেল, তুমি তো গান গাইতে পারো। প্লিজ স্টেজে এসো। আচ্ছা, ঠিক আছে। শাবাশ। তুমি কি চমৎকার গান গাও। আমি কি তোমার সাথে নাচতে পারি? নিশ্চয়ই। কোন জুটিকে তোমাদের বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাও। আবার দেখা হবে। টাটা সবাইকে। বিদায় বন্ধুরা। বাই বাই।